যেই হাত যদি কেটে ফেলা হয়, সারা পৃথিবীর সম্পদ বিক্রি করলেও ওই হাত আর ফিরে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। কত বড় আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন। এগুলো চিন্তা করলে আল্লাহর ইবাদত করতে এমনিতে মন চাইবে। আর সেই আল্লাহই বলছেন, যে আল্লাহ আপনার হাত পা থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ নিজে তৈরি করলেন, নিজে সাজালেন, চমৎকার একটা স্ট্রাকচার আপনাকে আমাকে দান করলেন, সেই মহান রব্বুল আলামিনই বলছেন হাত কেটে দাও। আপনি ভাবতে পারেন, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এই সুপারিশ করার সঙ্গে সঙ্গে, প্রিয় ভাইয়ের আমার, নবীজি কতটা রাগান্বিত হয়েছিলেন, তিনার প্রতিক্রিয়া কেমন ছিলেন দেখেন। তিনি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে সাহাবীকে বললেন, তোমরা কি আমাকে আল্লাহর বিধানের বিরোধিতা করতে বলছো? রহিম ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا
أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين. الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. الحمد لله. عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يزني الزاني حين يزني وهو مؤمن ولا يسرق السارق حين يسرق وهو مؤمن ولا يشرب الخمر حين يشربها وهو مؤمن. رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসতে পেরেছি। আল্লাহ কবুল করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানবতার শান্তির দূত, বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনছিলাম মুসলমান কেন পাপের মধ্যে নিমজ্জিত হচ্ছে। তার কারণ অনেকগুলি আছে।
তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে ঈমানের দুর্বলতা। এই পয়েন্টের উপর আলোচনা করতে গিয়ে এক্সাম্পল স্বরূপ একটি হাদিস আমি বলেছিলাম, সহিহ বুখারীর 5578 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, ব্যভিচার করে, সে ব্যভিচার করার সময় সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। যখন কোনো ব্যক্তি চুরি করে, চুরি কাজে লিপ্ত হয়, চুরি করার সময় সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। কোনো মদ্যপানকারী, মদ্যপানকারী অর্থাৎ মদ পানকারী যখন মদ পান করে সে সময়তে সে মুমিন থাকে না। উক্ত হাদিসে প্রিয় ভাইয়ের আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বড় বড় গুনাহের কথা উল্লেখ করেছেন, কাবিরা গুনাহের কথা উল্লেখ করেছেন, যেগুলো মারাত্মক পর্যায়ের গুনাহ, মহাপাপ। এই 3টি পাপের মধ্যে আমি একটা পাপকে ব্যাখ্যা করেছিলাম, ব্যভিচার। বিশাল আলোচনা। তো আজকে আমরা এই হাদিসের দ্বিতীয় অংশ, যে চুরির কথা নবীজি বলেছেন, এই চুরি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, যে চুরি সম্পর্কে ইসলাম কি বলে, চুরির শাস্তি কি, চুরির বিধান কি, চুরি কেন হচ্ছে, চুরি কারা করছে, এই বিষয়গুলি আমরা তুলে ধরার চেষ্টা করব কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইনশাআল্লাহ। ভাবে নির্দেশনা রয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, চুরি করা কত বড় অপরাধ, চুরি কতটা মারাত্মক গুনাহ, সেই সম্পর্কে মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে 5 নম্বর সূরা আল মাইদার 38 নম্বর আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু, আর পুরুষ চোর, ওয়াস-সারিকাতু, নারী চোর, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয়ের হাত কেটে দাও, জাযাআম বিমা কাসাবা, তাদের কৃত কর্মের প্রতিদান স্বরূপ। নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। ওয়াল্লাহু আজিজুন হাকীম, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি কোনো সাধারণ প্রজ্ঞাময় নন, তিনি কোনো সাধারণ বিচারক নন, সাধারণ জাজ নন, তিনি সাধারণ হাকিম নন, তিনি হচ্ছেন আজিজুন হাকিম, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সকলে পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চুরি যে কত বড় মারাত্মক অপরাধ সেটাকে স্পষ্ট করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য কঠিন কঠোর শাস্তির
বাট দ্য হ্যান্ড ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট পার্ট অফ ইয়োর বডি। মানুষের শরীরের প্রত্যেকটা অংশই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বিশেষ করে হাত আপনাকে আলাদাভাবে দেখতে হবে। হাত খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে আমি বুঝাতে পারবো না যে এই হাত একজন মানুষকে সুন্দর থাকার জন্য, সুস্থ থাকার জন্য, ভালোভাবে জীবন উপভোগ করার জন্য এই হাত কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনি হাতের গুরুত্ব ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার হাত আছে। হাত না থাকলে আপনি সেটার ফিল বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন যে আমি কি জিনিস হারিয়েছি। অনেকের হাত নাই, যারা জুলাই যোদ্ধা আছে বা অনেকেই অনেকভাবে হাত নাই। আপনি জিজ্ঞাসা করে দেখবেন, প্রশ্ন করবেন যে এই হাত না থাকেতে আপনি কেমন ফিল করছেন। এই প্রশ্ন করার সাথে সাথে ওর চোখ দিয়ে অঝরে বৃষ্টির মতো পানি পড়া শুরু করে দেবে। পানি পড়তে লাগবে, সে বুঝতে পারে যে হাত কি জিনিস। প্রিয় ভাইয়ের আমার, যেই হাত যদি কেটে ফেলা হয়, সারা পৃথিবীর সম্পদ বিক্রি করলেও ওই হাত আর ফিরে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। কত বড় আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিয়েছে। এগুলো চিন্তা করলে আল্লাহর ইবাদত করতে এমনিতে মন চাইবে। আর সেই আল্লাহই বলছেন, যে আল্লাহ আপনার হাত পা থেকে শুরু করে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ নিজে তৈরি করলেন, নিজে সাজালেন, চমৎকার একটা স্ট্রাকচার আপনাকে আমাকে দান করলেন, সেই মহান রব্বুল আলামিনই বলছেন হাত কেটে দাও। আপনি ভাবতে পারেন, আমরা বলি আল্লাহ রহমান, আল্লাহ রহিম, ঠিক আছে, কাদের জন্য রহমান, কাদের জন্য রহিম? যারা অজান্তে অপরাধ করে, অজান্তে পাপ করে। আপনি হাজার হাজার কোটি টাকার সম্পদ, দেশের সম্পদ আপনি নিজের অ্যাকাউন্টে জমা করে নেবেন, অন্য দেশে পাড়ি দিবেন, আর আপনি বলবেন আল্লাহ রহমান, আল্লাহ রহিম। দুনিয়াতেই ওর হাত কাটার নির্দেশ দিয়েছেন। আপনি বুঝতে পারেন না আল্লাহ কতটা কঠিন। এদের জন্য আল্লাহ রহমান, আল্লাহ রহিম না। আর এদেরকে আমরা সাপোর্টও করি, এদেরকে সম্মান করি, এদেরকে ভালোবাসি। এই বিধানকে আজকে আমরা উপেক্ষা করে চলছি। আল্লাহর এই বিধানকে আমরা গ্রহণ করছি না। আল্লাহর এই বিধানকে আমরা গ্রহণ করতে ভয় করছি। আর এই ভয় করার কারণে, গ্রহণ না করার কারণে আজকে চোরদের সংখ্যা বেড়ে গেছে। যে যেখান থেকে পাচ্ছে, যে অবস্থায় যতটুকু পারছে, সে সেখান থেকে সে অবস্থায় ততটুকুই চুরি করছে, সামান্যটুকু ভয় নাই। এই বিধান যদি আমরা গ্রহণ করতাম তাহলে আমাদের টেনশন, চিন্তা থাকতো না। একটা ভ্যানওয়ালা সারা জীবন ভ্যান চালাতে হতো না, রিক্সাওয়ালাকে সারা জীবন রিক্সা চালাতে হতো না। 1000 কোটি টাকা যদি আপনি চুরি করে নেন, কত লোকের আপনি সম্পদ চুরি করলেন আপনি বলেন তো? কতজন সেখান থেকে তার একটা ইনকামের প্রসেস হতো? চিন্তা করার বিষয়। আল্লাহ বান্দাকে সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য, পরিবেশ চমৎকার রাখার জন্যই এই বিধান নির্ধারণ করে দিয়েছেন। আর সেই আল্লাহর বিধানকে আমরা গুরুত্ব দিলাম না। আমরা মানুষ বেশি বুঝি না আল্লাহ বেশি বুঝে বলেন তো? আমরা কিছু মানুষ আছি, আমরা মানুষই বেশি বুঝি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হাকিম না? পৃথিবীতে যত বিচারক বিচার করছেন, যত পণ্ডিত আছে, এই সমস্ত পণ্ডিতকে জ্ঞান দিয়েছেন কে? কথা বলেন তো? আল্লাহ জ্ঞান দিয়েছেন। শুধু কি তাদেরকে? আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষের আগমন ঘটেছে এবং যত মানুষের আগমন ঘটবে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন কতটুকু জানেন? আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। একেবারে সামান্য এক্সাম্পল স্বরূপ এসছে যে একটা পাখি সাগর থেকে
পানি পান করে তার ঠোঁটে যতটুকু পানি থাকে ওই পানি পরিমাণ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ জ্ঞান দিলেন, সমস্ত জ্ঞান তিনার কাছে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখানে যদি বলা হয় যে সাগর পরিমাণ জ্ঞান আল্লাহ রেখে দিয়েছেন, ভুল হবে। কারণ সাগরেরও পানির একটা নির্দিষ্টতা থাকতে পারে, পরিমাণ সংখ্যা থাকতে পারে, কিন্তু আল্লাহর জ্ঞানের কোনো নির্দিষ্টতা পরিমাণ সংখ্যা নাই। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ এই বিধান দিলেন, আর আমরা এই বিধানকে গ্রহণ করলাম না। আমরা আমাদের মতো বিচারের ফাইসালা দিয়ে থাকি, মানে আমরাই বেশি বুঝি, কঠিন মনে করি। আল্লাহর এই আইন আমাদেরকে অবশ্যই গুরুত্ব যতটুকু পারা যায় নিজের জায়গা থেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা থাকতে হবে, যাতে আপনি নিজে বাঁচতে পারেন। এই বিধান যদি থাকতো, আমি যেটা বলছিলাম যে মানুষ টেনশন করতো না, চিন্তা করতো না, 100% রাইট। দেখেন, এই বিধান না থাকার কারণে চোরের সংখ্যা বাড়ছে। যেমন এক ভাই শখ করে, কৃপণ মানুষ, শখ করে উনি স্যান্ডেল কিনেছেন 2000 টাকা দিয়ে। শখ তো মানুষের থাকতেই পারে, নাকি বলছেন? তো এখন এই শখ করে স্যান্ডেল কিনে নামাজ পড়তে এসছেন। নামাজ পড়তে আসার সময়তেই, বের হওয়ার সময়তেই উনি নিয়ত করেছেন যে আমি এই স্যান্ডেল একটু এদিক সেদিক রাখার চেষ্টা করব, প্রাইভেসিতে রাখবো, যে নামাজটা পড়বো, যাতে স্যান্ডেল কি হারিয়ে না যায়। তো বেচারা এসছে, এসে দেখছে জামাত শুরু হয়ে গেছে। তো জামাত শুরু হয়ে গেছে, তাড়াহুড়া করে স্যান্ডেল খুলে নামাজে দাঁড়িয়ে গেছে। তো এই নামাজে দাঁড়িয়ে গিয়ে উনি বিপদে পড়ে গেছে। মানে নামাজে দাঁড়ার পরে, শুরু করার পরে ওনার মনে পড়েছে যে আমার স্যান্ডেল তো ফেয়ে গেল, স্যান্ডেল তো মনে হয় চুরি করে নেবে। এই টেনশন, এই চিন্তা করতে করতে বেচারা এখন নামাজ কেমন হচ্ছে এখন আপনি বুঝেন। বেচারা নামাজও ছাড়তে পারে না, স্যান্ডেলের কাছেও যেতে পারে না। হাতটা ইশারা করতে নিষেধ করেন তো সমস্যা হচ্ছে। কিন্তু তো স্যান্ডেলের কাছেও যেতে পারে না, নামাজও ছাড়তে পারে না। তো যা হোক, বিপদ আসলে সব দিকেই বিপদ আসে। হুজুরও একেবারে কেরাত ধরেছে বড় করে। তো ওভাবে নামাজটা শেষ হলো। নামাজ শেষ হয়ে উনি গিয়ে দেখছেন যে স্যান্ডেল নাই। এরকম ঘটনা ঘটছে কি না? কথা বলেন। এরকম ঘটনা ঘটে, এমনটা ঘটছেই। কিছুদিন আগে আমাদের এই মসজিদের থেকে মাগরিবের নামাজে এক মুসল্লির স্যান্ডেল হারিয়ে গেছে। দুঃখ, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, বেশরম, যে নামাজ পড়তে এসেও একজোড়া জুতা বা স্যান্ডেলের লোভ সামলাতে পারে না। কোন কোয়ালিটির মানুষ, কোন কোয়ালিটির মুসল্লি আপনি ভাবুন। আরে মানুষ। আর এই সমস্ত চোরগুলাকেও আমরা কি বলি? চোর 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 বলে আমরা গণধোলাই দিয়ে পিটিয়ে হত্যা করি। নাউজুবিল্লাহ পড়েন। যারা পিটিয়ে এই সমস্ত চোরদেরকে হত্যা করেন, কিয়ামতের দিন আপনার ভালো করে বিচার হবে। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদান ফিহা, যে মানুষ হত্যা করে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে জায়গা করে নেয়। এটা অপরাধ না। ইসলাম তো আপনি সস্তা ধর্ম মনে করিয়েন না, মানুষের তৈরি করা ধর্ম না। এটা হচ্ছে আল্লাহর ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, উৎকৃষ্ট ধর্ম, অতুলনীয় ধর্ম, সর্বোত্তম ধর্ম ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। এই সমস্ত চোরদের জন্য আল্লাহ তাআলা হাত কাটার কথা বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। এটা সামান্য ছোটোখাটো একটা অপরাধ। মানুষ হিসাবে এরকম লোভ থাকতেই পারে সামান্যটুকু। এটার জন্য তাকে হত্যা করতে হবে, তার হাত কেটে নিতে হবে, এমন কোনো দলিল নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই সমস্ত চোরদেরকেই আমরা হত্যা করি। ডিম চুরি করেছে, ডিম চোর, মুরগি চোর, ছাগল চোর, মোবাইল চোর। তুফাজ্জলের কথা আপনাদের মনে আছে? মেন্টাল ছেলে একটা, আমি ভুলিনি, পাগল। সন্দেহজনকভাবে মোবাইল চুরির অপরাধে তাকে ভাত খেতে দিয়ে খাবারের পর তাকে পিটিয়ে হত্যা করে সেই জাতি, এই শিক্ষিত জাতি। এই মানুষ কতটা নিকৃষ্ট, এই জাতি কতটা নির্লজ্জ।
চতুষ্পদ জন্তু বললেও ভুল হবে না। এদেরকেই হয়তো আল্লাহ বলেছেন উলাইকা কাল আনামি বালহুম আদল, যে চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। আরে যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে নেয়, দেশের বাইরে চলে যায়, নিজের অ্যাকাউন্টে করে, শত শত বিঘা জমি নিজের নামে দলিল করে নেয়, দখল করে নেয়, তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন থাকে না। আর ডিম চোরকে তুমি, মোবাইল চোরকে তুমি পিটিয়ে হত্যা করো। এগুলো নিজের বিবেককে প্রশ্ন করতে হবে। আল্লাহ তাআলা ওই সমস্ত বড় বড় চোরদেরকে দমন করার জন্য, শায়েস্তা করার জন্য এই বিধান দিয়েছে, হাত কেটে দাও। আল্লাহ এমনি বলে নাই। একটা দেশের, একটা জাতির কখনো উন্নতি হবে না যদি এই চুরি, এই দুর্নীতি, এই চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড দূর না হয়। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এটা 4 নম্বর সূরা নিসার 29 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন বিল বাতিল, বাতিল শব্দ ব্যবহার করে, যে তোমরা ডাকাতি করো না, তোমরা চুরি করো না, তোমরা প্রতারণা করো না, হক নষ্ট করো না, তোমরা চাঁদাবাজি করো না। অনেকগুলি অর্থ এই বাতিল শব্দের ভিতরে অন্তর্ভুক্ত, স্পষ্ট করে দিয়েছে। এইগুলো বিরুদ্ধে যদি কোরআনের বিধান, আইন যদি না থাকে, এগুলো কখনো দমনও হবে না। আর দমন না হলে কখনো এই জাতির উন্নতি হবে না। আল্লাহর কথা মানুষ কতটুকু বুঝে? আল্লাহই তো বেশি বুঝেন। প্রিয় ভাইয়ের আমার একটা প্রশ্ন থেকে যায়, যেই বিধান আমি আপনি কেন মানতে পারি না? কেন এই বিধানের প্রতি আমাদের গুরুত্ব থাকে না? এই বিধান চালু করার জন্য যারা চেষ্টা করে তাদেরকে কেন আমরা সাপোর্ট করতে পারি না? জন্য ওয়াই ব্রাদার, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর থিঙ্কিং। কেন আপনার চিন্তাধারা আমি বুঝি না। আপনি কি চোর? আপনি চুরি করেছেন? আমি চুরি করেছি? আমরা এমন চুরি করিনি যেই চুরির জন্য আমাদের হাত কাটা পড়বে। যারা চুরি করে তারাই করছে, আর ওই জন্যই ওরা এর বিরুদ্ধাচরণ করছে। আর আমরা সাধারণ মুসল্লি, সাধারণ মানুষ না বুঝে তো ওদের পক্ষে আমরা কি সাফাই দিচ্ছি। কিন্তু আপনি তো চোর না, আপনি তো চুরি করছেন না। এখানে পুকুর চুরির কথা বলা হয়েছে। পুকুর চুরি নামক একটা বাগধারা আছে, যার অর্থ হচ্ছে বড় ধরনের চুরি। বড় ধরনের চুরি, 2,000, 5,000, 10,000 টাকার চুরি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারাই কাজ করে মন থেকে তাদেরকে ভালোবাসবেন, আর যারা চুরি করে তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করবেন, নচেত বলবেন যে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। অন্তর থেকে তাদেরকে ঘৃণা করবেন। দুঃখজনক হলেও সত্য, ওই সমস্ত মানুষদেরকেই আমরা বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে, পার্টনার হিসাবে, নেতা হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করি, আর বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নাউজুবিল্লাহ পড়েন। কখনো এটা মুসলমানদের স্লোগান হতে পারে না। একমাত্র ফুলের মতো চরিত্র আমাদের প্রিয় নবী, সারা জাহানের নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যখন এই স্লোগান দেন তখন শয়তান হাসে আর বলে, যারে এই যদি আর এত অন্যায় ক্রাইম করেও যদি আর চরিত্র ফুলের মতো পবিত্র হয়, তা আমি কি দোষ করল রে যে আমাকে তোরা শয়তান বলিস? কথাতে তো যুক্তি আছে। এত অন্যায় করে যদি ওর চরিত্র ফুলের মতো পবিত্র হয়, তা আমি কি দোষ করলাম যে আমাকে তোরা শয়তান বলিস? সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের বুঝতে হবে। এই জন্যই আল্লাহ বলছেন জাসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম বিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। এই আয়াত দিয়ে আপনাকে আমাকে স্পষ্ট করে দিয়েছেন একটা দেশ, একটা দেশের মানুষ, একটা জাতি কিভাবে সুন্দর থাকতে পারে, সুস্থ থাকতে পারে। প্রিয় ভাইয়ের আমরা হাদিসের দিকে চলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানের প্রতি, এই আইনের প্রতি কতটা গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব দিতে গিয়ে তিনি কতটা কড়া হয়েছেন, নির্মম হয়েছেন।
নিষ্ঠুর হয়েছেন, কঠিন হয়েছেন, ডিফিকাল্ট হয়েছেন, সলিড হয়েছেন। আমরা হাদিসের দিকে যাই। মক্কার সম্মানিত গোত্র বনি মাখজুম নামের এক মহিলা চুরি করেছিলেন। সেই মহিলা উচ্চবংশীয় মহিলা ছিলেন, প্রভাবশালী মহিলা ছিলেন, যার কারণে মক্কার কুরাইশরা তাকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন যে চুরি তো করেছে, এটা যদি প্রচার হয়ে যায়, জানাজানি হয়ে যায়, নবী মুহাম্মদের কানে যদি চলে যায়, শাস্তি তো অনিবার্য। একটা পর্যায়ে যখন প্রচার হয়ে গেল, তখন তারা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপারিশ করলেন যে তার যেন শাস্তি না হয়, যেভাবেই হোক তাকে শাস্তি থেকে বাঁচাতে হবে। এই সুপারিশ নবীজির কাছে করা হোক। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এই সুপারিশ করার সঙ্গে সঙ্গে, প্রিয় ভাইয়ের আমার, নবীজি কতটা রাগান্বিত হয়েছিলেন, তিনার প্রতিক্রিয়া কেমন ছিলেন দেখেন। তিনি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে সাহাবীকে বললেন, তোমরা কি আমাকে আল্লাহর বিধানের বিরোধিতা করতে বলছো? সুবহানাল্লাহ। লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। সহিহ বুখারীর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত, তা আমি তাহলে তারও হাত কেটে দিতাম। সকলে বলি সুবহানাল্লাহ। ফাতেমাও যদি চুরি করতেন, নবী মুহাম্মদের কন্যা, তাও তিনি কি করতেন? হাত কেটে দিতেন। এটা কি মিথ্যা কথা বলেন? এটা মিথ্যা না, আসলেই কেটে দিতেন। সবার জন্য আইন সমান। কিন্তু আমাদের দেশের কথা বলতে গেলে তো আবার মন খারাপ করবেন। দেখেন, একটু ভাবেন কেমন আছে। একই কেসের আসামি ফাঁসি দিচ্ছে, আবার আরেকজনে ছেড়ে দিচ্ছে। তা আমি একদিন বলি, শুনো, যে ও মনে হয়েছে মরবে না, সারা জীবন বেঁচে থাকবে, সারা জীবন বেঁচে থাকবে ও, যে রায় দিলে। অনিয়ম, বেনিয়ম, কোরআন থেকে দূরে, আল্লাহর বিধান থেকে দূরে। এখন আমরা কোন পর্যায়ের মুসলমান? হয়তো একটু ভাবলে, গভীরভাবে চিন্তা করলে আমরা উত্তরটা পেয়ে যাব। প্রিয় ভাইয়ের আমার, তো যা হোক, আসলে আমরা 2-4-5 জন মিলে তো এগুলো আসলে চেঞ্জ করতে পারি না। আর কোনো দেশের সরকারকেও দোষ দিলে হবে না, কারণ ওই দেশের সরকার আমরাই করেছি, আমাদের সাপোর্টে, আমাদের মাধ্যমেই সে হয়েছে। আমরা যেভাবে চাবো সেভাবে হবে। দেশের জনগণ যদি অশ্লীলতা, সমকামিতা, বেহায়াপনা চায়, ও ওটাই জায়েজ করে দিবে, কারণ ওকে থাকতে হবে ওখানে, ও থাকার জন্যই গেছে, উনি একলাই পারবে না। আবার যদি করতে যায়, হুট করে নামিয়ে দেওয়া হবে। তো এগুলো ব্যাপারে, এসব বিষয়ে প্রত্যেকটা মানুষকে নিজ নিজ জায়গায় সচেতন হতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, ঈমান থাকতে হবে, ঈমান দুর্বল হওয়া যাবে না, পরকালীন চিন্তাধারা থাকতে হবে, আমলি হতে হবে। যখন মানুষ এমন হবে, এমন টেন্ডেন্সি, চিন্তা চেতনা নিয়ে চলবে, তখনই কেবলমাত্র এগুলো সম্ভব। নবীজির যুগে মুসলমান ছিলেন, মুসলমান, ওগুলা খাঁটি মুসলমান, ওগুলোর ভিতরে কোনো ছিল না, আপনার দুর্বলতা ছিল না। আবু বকর একটা সময় অনেক সম্পদ ব্যবসা বাণিজ্য করে তিনি অর্জন করেছিলেন। তাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলিনি, যে কাফেররা খুব নির্যাতন করছে, আপনার ওই মরুভূমিতে নিয়ে গিয়ে পাথর চাপা দিয়ে জুলুম করছেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোর কত সম্পদ লাগবে লেখ, কিন্তু আমার ভাইকে ছাড়। সুবহানাল্লাহ পড়েন। এরকমভাবে অনেককেই তিনি মুক্ত করেছেন। তো সাহাবীদের ভিতরে একজন আরেকজনের প্রতি আন্ডারস্ট্যান্ডিং ছিল, আলাদা একটা তীব্র ভালোবাসা ছিল, মহব্বত ছিল। মুসলিমের ভিতরে একটা ভ্রাতৃত্ব ছিল, মহব্বত ছিল। আর এখন তো মুসলমানের শত্রু, ওরাই মারামারি, কাটাকাটি। এখন শেষ জামানা। তো সম্মানিত উপস্থিতি, তো আজকের মূল আলোচনা ছিল যে চুরির বিধান কি, চুরি কত বড় অপরাধ, চুরি অত্যন্ত মারাত্মক অপরাধ।
এটাকে আমরা ছোটোখাটোভাবে দেখব না, অবশ্যই গুরুত্বের সাথে দেখব এবং ছোটোখাটো চুরি থেকেও আমরা বেঁচে থাকব। কারণ এখানে আমি একটা কথা বলেছিলাম যে ছোট চুরি করলে চোর না। আসলে যখন কোনো ব্যক্তি ছোট কিছু চুরি করে, ওটা দিয়ে শয়তান তাকে শুরু করায়। একটা মানুষের যদি রোগ হয়, সে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিন্তু প্রথম ট্রিটমেন্ট যেটা দেয় সেটা নর্মাল দেয়, অ্যান্টিবায়োটিক দেয় না, নাকি বলছেন? তো শয়তান কিন্তু প্রথম এটা শুরু করে, এখান থেকেই কিন্তু আর আস্তে আস্তে লোভ কিন্তু বাড়ে। তো এগুলো থেকেও আমরা বেঁচে থাকবো। তো বড় চোর আর ছোট চোর এটার ভিতরে পার্থক্য আছে অনেক। তো আল্লাহ তুমি আমাদের সকলকেই সঠিক বুঝ দান করো, সকলে পড়ি আমিন। আমরা এই সমস্ত অন্যায় ক্রাইম থেকে, অপরাধ থেকে মাবুদ যেন আমরা পরিপূর্ণভাবে মুক্ত থাকতে পারি, নিজেকে হেফাজত রাখতে পারি, তুমি তৌফিক দান করো, সবাই পড়ি আমিন। এ বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটালাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।